জুলাই আগস্ট গণহত্যার পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে গুম খুনের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে, সেগুলো ট্রাইব্যুনালে উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং উপদেষ্টা সহ গ্রেফতার 16 অভিযুক্তকে আজ আদালতে আনা হয়। ওবায়দুল কাদের পালালেন কিভাবে জানাতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের পূর্ব নির্দেশনা অনুযায়ী সকালে হাজির করা হয় জুলাই আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত 16 অভিযুক্তকে। প্রিজন ভ্যান থেকে নামানো হয় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, আমলা, বিচারপতি এবং উপদেষ্টাদের। শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করতে আরও 2 মাস সময় বাড়ায় ট্রাইব্যুনাল। একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ওবায়দুল কাদের কি করে 3 মাস দেশে লুকিয়ে থেকে পরে পালিয়ে যেতে পারল, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তার ব্যাখ্যাও দাবি করেছেন ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেফতার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিনের শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার পাশাপাশি গুম কমিশনের তদন্ত প্রতিবেদনে সারা দেশের গুম নির্যাতনের সাথে শেখ হাসিনার সম্পৃক্ততার যে প্রমাণ মিলেছে সেটিও ট্রাইব্যুনালে তুলে ধরা হয়। সমস্ত অপরাধ মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে আরও 2 মাস সময় চাইলে ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করে। প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে, তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আমরা এই তদন্ত করছি এবং এগুলো রিপোর্ট একসাথে আসবে এবং সব কিছুর বিচার একসাথে হবে। একই সাথে তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। এ বিষয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ইন্টারপোলের ব্যাপারে আবারও রিমাইন্ডার দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের দেশে আছেন এটা সরকারের জানা থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হতো বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। উনি কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়ে ছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।